প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপার রয়েছে সেই জেনারেল পেপার থেকে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু এসিকিউ প্রশ্ন আমি আজকে তুলে ধরব। এই ভিডিওতে যে প্রশ্নগুলো বলবো সেগুলো একটু ভালো করে করো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো কী কী প্রশ্ন সেই প্রশ্নগুলোরও দেখে নাও। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? মৌলিক অধিকার বলতে কী বোঝো? প্রশ্নগুলো দেখবে। ভারতের সংবিধানে উল্লেখিত দুটি নির্দেশমূলক নীতির উল্লেখ করো। ভারতীয় যুক্তরাষ্ট্রে কতগুলি অঙ্গরাজ্য আছে? বর্তমানে কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ের সংজ্ঞা কত? ভারতের সংবিধানের কোন কোন ধারায় জরুরি অবস্থার কথা বলা হয়েছে? দেখে নাও প্রশ্নগুলো, এই 6টি প্রশ্ন। দেখে নাও। লোকসভা ও রাজ্যসভা যৌথ অধিবেশনকে আহ্বান করেন? হাইকোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত? ভারতীয় সংবিধানের সংশোধনের কতগুলি পদ্ধতি আছে? 3টি পদ্ধতি রয়েছে। রাজ্যপালের একটি শাসন বিভাগীয় ক্ষমতার উল্লেখ করো। রাজ্যের আইনসভা দুটি কক্ষের নাম কি? ভারতের দুটি আঞ্চলিক দলের নাম লেখো। স্বাধীন ভারতের একটি আদিবাসী আন্দোলনের নাম লেখো। ভারতের জাত ব্যবস্থা টিকে থাকার একটি কারণ উল্লেখ করো। ভারতের যে কোনো দুটি নির্বাচনী সংস্কারের উল্লেখ করো। ভারতের সংবিধান রচনাকারী সংস্থাটির নাম কি? ভারতের গণপরিষদ। ভারতীয় সংবিধানের বর্ণিত যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত দুটি বিষয় উল্লেখ করো। বিদ্যুৎ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা। প্রশ্নটি দেখবে। কত সালে প্রস্তাবনাতে সমাজতন্ত্র শব্দটি সংযোজিত হয়? ভারতীয় সংবিধানে উল্লেখিত একটি মৌলিক কর্তব্যের উল্লেখ করো। ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? ভারতের পার্লামেন্টে যে কোনো একটি কমিটির নাম লেখো। স্বেচ্ছাধীন ক্ষমতা কে ভোগ করেন? ভারতীয় সংবিধান সংশোধন সংক্রান্ত ধারাটি লেখো। 368 নং ধারা। অর্থ কমিশনের একটি কাজ উল্লেখ করো। সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? লোকসভার স্পিকার বা অধ্যক্ষ। গ্রাম পঞ্চায়েতের একটি কাজ উল্লেখ করো। ভারতের দল ব্যবস্থার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। জেলা পরিষদের গঠন উল্লেখ করো। ভারতের নারী আন্দোলনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ভারতের যে কোনো একটি জাতীয় দলের নাম লেখো। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে অনুশীলন করো এবং এই 30টি প্রশ্নের সম্পূর্ণ পিডিএফ পেতে তোমাদের কি করতে হবে আমি এবার বলে দিই। তোমরা এই 30টি সাবজেক্টের এই 30টি কোশ্চেন অ্যান্সারের পিডিএফ তোমরা আমার সেকেন্ড চ্যানেলে যাও। সেকেন্ড চ্যানেলে এখন গেলে পাবে না, তোমরা কিছুক্ষণ পর সেকেন্ড চ্যানেলে গেলে তোমরা সেখানে পিডিএফ নোটস পেয়ে যাবে। একটি ভিডিও দেবো, তার ডিসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে, তবে ওখানে বলে দেবো কীভাবে ডাউনলোড করতে হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।